শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই গরমে সত্যি কিন্তু কেউই ভালো নেই। তো যাই হোক, কিন্তু দিনগুলো কত কষ্টে কাটছে সেটা তো সবাই বুঝতে পারছো। প্রচণ্ড পরিমাণে গরমের জন্য আমিও কয়েকদিন ধরে এডিটিং করতেও পারিনি, কারণ সকালে বাড়ির কাজ করে ডিউটি করা, তারপরে বিকেলে এসে আবার বাড়ির কাজ করে এডিটিং করা, এইগুলো না একটু চাপের হয়ে যাচ্ছে। তো তার জন্য কয়েকদিন ধরে এডিটিং করতে পারিনি, তো তার জন্য তোমাদেরকেও ব্লগগুলো শেয়ার করতে পারিনি। তো তার জন্য আজকে ভাবলাম যে কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, তো আজকে আপাতত একটা ভিডিও আপলোড করি। তো তার জন্য এডিটিং করতে বসছি ফ্যান বন্ধ করে। তো এডিটিং করার সময় যখনই ভয়েস দিই তখন কিন্তু ফ্যান অফ করে ভয়েসটা দিতে হয়, না হলে ঠিকঠাক ভয়েসটা হয় না। তো তার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক, কষ্টের মধ্যেও অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি। তো যাই হোক, সকালে উঠে যেরকম কাজকর্ম করা হয় সেগুলো কাজকর্ম করেছি। আর পাতা একটু শরবত করছি, জামরুল পাতা আর জবা পাতা, তাতে না কিছু বাতাসা দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে শরবত বানিয়েছিলাম। যেহেতু গরম পড়েছে, তো তার জন্য কিন্তু শরীরটাকেও একটু ঠান্ডা রাখতে হবে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা না আমার শেষদির মেয়ে, তো শিবের মাথায় জল ঢালতে যাবে, তো তার জন্যই ওইটাই নতুন এনেছে। আর এখানে শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছে। আর রৌদ্রের তাপ এতটা, এই গরমে কিন্তু বাচ্চারা সবাই মিলে কিন্তু শিবের মাথায় জল ঢালতে যাবে। আর আমাদের গ্রামের যে ঠাকুর আছেন, তো ওখান থেকে সবাই কিন্তু এই পুকুরের কাছে আসতো, কিন্তু এতটা রৌদ্রের তাপ আগে থেকেই কিন্তু অনেকেই এই পুকুরের কাছে চলে এসছে, কারণ এই পুকুর থেকে জল নিয়ে আমাদের বাজারে যে ঠাকুর আছে তো ওখানেই ঢালা হবে। আর ওখানকার যে পুকুর আছে ওখান থেকে নিয়ে আমার দেশের যে ঠাকুর আছে ওখানেই ঢালা হবে জলটা। তো তার জন্যই কিন্তু এখানে সবাই চলে এসছে, বেশিরভাগ লোকই। আর কিছুজন ওই দিক থেকে যারা আসবে ওরা দেরি করে আসবে, মানে ওখান থেকে সব লোকেরা আসার পরে আসবে। আর এখানে কিছুজন যে এসছে ওখানে জল কিন্তু ওরা ঘটের মধ্যে নিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছে। আর ফুল আর বেলপাতা আমি দিয়ে দিলাম ঘটের মধ্যে, কারণ ঠাকুরকে যখন জল ঢালবে তখন ফুল আর বেলপাতাও দেবে, তো তার জন্য। তো এখানে ও ঘটের মধ্যে জল নিয়ে নিল। আর পুকুরে কিছুজন চানও করছে, চান করে এখানে ঘটটার মধ্যে জল ভরে নিয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক জনই জমা হয়ে গেছে। আর এখানকার পরিবেশ এতটা সুন্দর, তোমাদেরকে আর কি বলবো। প্রচুর পরিমাণে বাতাস হয়, কারণ এখানে না বট আর অশ্বত্থ গাছে পুরো ভর্তি। তো তার জন্য এখানে ওয়েদারটাও বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, এখানে কিন্তু সবাই মিলে বসে পড়েছে, মানে যারা এখানে চলে এসছে আগে থেকে। তো তারা, তো ওকে বললাম যে তুমি বসো, আমি বাড়ি চলে যাই, কারণ আমাকে আবার রান্না করতে হবে। তো তার জন্য আমি কিন্তু এখানে থাকবো না। আর এখানে আমি বট গাছে অশ্বত্থ গাছে প্রতিদিনই সকালে জল দিতে আসি। আর এদিকে চাষের কাজ দেখলাম কিছুটা কাটাও হয়ে গেছে, আর এদিকটায় কাটা হয়নি, পুরো হলদে হয়ে গেছে। আর এই যে সবুজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাদাম গাছ। এদিকের পরিবেশটা এতটা সুন্দর, সেটা আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম। এখন যাচ্ছি বাড়ি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। আর ওইদিকে চালতা গাছ হয়েছে। আর এই যে সবজি চাষটা দেখতে পাচ্ছ, ঢেঁড়স চাষ, এই ঢেঁড়স চাষ শেষদির বাড়িতে করেছে। গ্রামবাসীর সম্পূর্ণ সহযোগিতায় সর্বসাধারণের মঙ্গল কামনায় রাজন উৎসব উপলক্ষে আজকে আমাদের সিংহেশ্বর মহাদেবের নবন্দ দ্বিতীয় অভিষেক গ্রাম্য কমিটির সর্বসাধারণের মঙ্গল কামনায় আজকে সর্বপ্রথম অনুষ্ঠান সূচি সিংহেশ্বর ভোলেনাথের মাথায় জলবেলা। বন্দে বন্দে সিংহেশ্বর বাবা, সিংহেশ্বর বাবা। তো তোমরা দেখতেই পাচ্ছ, যারা জল ঢালতে যাচ্ছে তারা কিন্তু এইভাবেই বলে এবং খালি পায়ে কিন্তু রৌদ্রের তাপে যাচ্ছে। আর যারা আগে থেকে পুকুর পাড়ে যায়নি তারাই কিন্তু সামনে দিয়েই যাচ্ছে এখন। তো ওরা এই পুকুর পাড়ে যে দেখালাম তোমাদেরকে, তো ওখানেই যাচ্ছে। ওখান থেকেই কিন্তু জল তুলে বাজারের যে শিব মন্দির আছেন তো ওখানেই ঢালা হবে। তো তারপর ওখান থেকে আবার জল তুলে আবার দেশের যে মন্দির যেখান থেকে ওনারা আসছেন, তো ওখানেই কিন্তু আবার জলটা ঢেলে তো
ওখানে একটা পাশের বাড়িতে রান্নাবান্না হচ্ছে, ওখানেই প্রসাদ গ্রহণ করবে ওরা। আর ছেলের বায়না যে চলো ওইদিকে সামনে যারা যাচ্ছে জল তুলে আমি দেখতে যাব। তো এখানে তো দেখা যাচ্ছে না, তো তার জন্য আবার অন্য দিকে এলাম। তো এখানে দেখছি কি প্রচুর ভিড় করে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে দেখার জন্য, আর বেশ ভালোও লাগছে এবং কষ্টও লাগছে, কারণ এত রৌদ্রের তাপে সবাই যেন কালো পড়ে গেছে আর পা তো পুড়েই যাচ্ছে। আমি তো ভাবছি যে কি করে কিন্তু প্রতি বছর ওরা কিন্তু যায়। তো যাই হোক, মনের ইচ্ছা বা জেদ থাকলে কিন্তু জল তুলে বাবার মাথায় দেওয়াও যায়। তো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারাও যাচ্ছে। তো ওদের মনের জোরটা কতটা সেটা না দেখলে বলে বোঝানো যাবে না। সত্যি কিন্তু বেশ ভালোও লাগছিল এবং প্রচুর মানুষ গেছে কিন্তু, অনেক। তোমরা হয়তো অল্পজন দেখতে পাচ্ছ, কিন্তু এর আগে কিন্তু অনেকেই বেরিয়ে গেছে। তো আমি আসতে দেরি করেছি, তো তার জন্য আর দেখাতে পারিনি সবটা। তো ওখানে তো প্রথমের দিকে তো বেশি দেখিয়েছি তোমাদেরকে। আর কি বলো তো, রান্না করছিলাম তো তার জন্য ছেলে বায়না করলো যে চলো মা একটু দেখে আসি। তো তার জন্যই চলে এসেছি, না হলে ও তো ছাড়তেই চাইছিল না। আর আমাদের কালকে চড়ক আছে, তো তার জন্যই আজকে জল ঢালা হচ্ছে। প্রতি বছর কিন্তু চড়কের আগের দিন সবাই কিন্তু জল ঢালতে যায় বাবার মাথায়। তো জল ঢালা হয়ে গেলে পরের দিন কিন্তু চড়ক হয়। তো এর পরের ভিডিওটা কিন্তু চড়কের আসবে, তো তোমরা কিন্তু মিস করো না। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওখান থেকে আসার সময় আমার মাইমা ছাড়লো না, তো বাড়িতে কলা এনেছিল, কলা দিয়েছে, আর ছেলেকে একটা চিপস প্যাকেট এনে দিয়েছে। আমি না বলছিলাম যে নিরামিষ খাচ্ছি কয়েকদিন ধরে। তো আমরা কিন্তু প্রতি বছর নিরামিষ খেয়ে থাকি লাস্টের দিকে, মানে কেউ হয়তো 3 দিন খায়, কেউ 7 দিন, কেউ 5 দিন এরকম খেয়ে থাকে, কিন্তু আমরা 5 দিন খাচ্ছি। তো তার জন্য বলেছিলাম আনলে কেন, তো বাচ্চা তো আর কোনো শুনলো না, নিয়ে নিল। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, ভাতটা তো বসানো ছিল, ভাতটা দেখলাম ফোটেনি, তো তার জন্য ঢাকা মেরে দিয়ে এসেছি আর একটু। আর তারপরে এখানে এঁচোড় একটা বাড়িতে হয়েছিল, তো সেটা কাটলাম। এঁচোড়টা দেখতেই পেলে কতগুলো হয়েছে। আর এঁচোড়টা না বেশ ভালো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতেই, আর খাওয়াতে কীরকম হবে জানি না যদিও। তো যাই হোক, এঁচোড়ের মধ্যে যেহেতু চিট থাকে, তো তার জন্য হাতে একটু তেল মেখে তারপর এঁচোড়টা কাটছি। আর এঁচোড়টা কাটতে কাটতে কষ্টও হচ্ছে, কারণ এঁচোড় না পেছনের দিকটা প্রচুর পরিমাণে শক্ত হয়, তো তার জন্য কিন্তু 2-3 বার করে ভালো করে ছিলে কিন্তু তারপর কাটছি। তো যাই হোক, ভালো করে এঁচোড়টা কেটে নিই, তো কেটে কিন্তু রান্না করব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এঁচোড়টা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর আলু কিছুটা কেটেছি সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সেদ্ধ বসাবো। আর বন্ধুরা, এডিটিং করতে করতে হঠাৎ করে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় চলে এসছে, গোটা দুয়ারে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি জমাও হয়ে গেছে, তো সেগুলোকে পরিষ্কারও করতে হবে। তো যাই হোক, আর এই যে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না শেষদির বাড়িতে হয়েছে যে ঢ্যাঁড়সগুলো, তো সেইগুলো সকালে তুলেছিল, তো তার জন্য কয়েকটা দিয়ে গেল, তো ভাবলাম ভাজা করে ফেলি। আর এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এখন বন্ধ করে দিব গ্যাসটা। তো তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি। তো যেভাবে লঙ্কা দিয়ে একটুখানি পোস্ত দিলাম, তো পোস্ত দিয়ে একটু ভাজলে না খেতে বেশ ভালো লাগে নিরামিষতে, তো তার জন্য পোস্ত দিয়ে একটু ভাজা করে নিলাম। আর তারপর এঁচোড়টাও রান্না করব, আর একটু টক রান্না করব, তো তার জন্য সবজিও কেটেছি। আর টকটা খেতে বেশ ভালো লাগে আমার, তো তার জন্য প্রতিদিন কিছু না কিছু টক রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এঁচোড়টা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এঁচোড়টা না বেশি করে একটু তেল না দিয়ে ভাজলে না খেতে ভালো লাগে না, তো তার জন্যই যখনই রান্না করি একটু ভালো করে ভেজে রান্না করি। আর তারপরে 2 রকমের বাটনা বেটে নিয়েছিলাম, একটা ঝোলের জন্য মানে এঁচোড় রান্নার জন্য, আর একটা টক রান্না করব, তাতে সরিষা আর 4 মগজ বাটা করেছি, তো সেটা দেব। তো এখানে এঁচোড়ের জন্য যে মশলাটা করেছিলাম হয়ে গেছে, তো তার জন্য এঁচোড়টা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর জল দিয়ে দিলাম। আর এঁচোড়টা এবার বড় বাটিতে তুলে দিব, গ্যাসের এক সাইডে দিলে অন্যদিকে কড়াইয়ের মধ্যে অন্য তরকারিটা করে নিতে পারবো, দিলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর তোমাদের দাদাভাইও খেতে চলে এসছে, তো তার জন্য তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিচ্ছি। তো টকটা এদিকে হচ্ছে, আর এদিকে এঁচোড়টাও প্রায় হয়ে এসছে।
আর বন্ধুরা, এডিটিং করতে করতে এত পরিমাণে ঝড় বৃষ্টিও চলে এলো, তো কিছুটা এডিটিং করে রেখেও দিয়েছিলাম। তো পরের দিন আবার এডিটিং করতে বসছি। তো ভেবেছিলাম কালকে দিয়ে দিব, কিন্তু সেটা আর দিতে পারিনি। তো আজকে দেওয়ার চেষ্টা করব, তো তার জন্য আবার এডিটিং করতে বসলাম। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বাড়বো। আর আম নিয়ে এসেছিলো, আমটাও কেটে নিয়েছি, থালার মধ্যে সব তরকারিগুলো নিয়ে নিয়েছি। নিচে তো ভাত আছে, ভাতটা বেড়ে ওকে খেতে দিয়ে দেবো। তো ওকে খেতে দিয়ে এসছি। আর এদিকে দুটো বাটিতে আলাদা আলাদা করে এঁচড় বেড়েছি, বড়দি আর শেষ দিকে একটু করে দেবো বলে। তো এইদিকে রান্নাঘরে সব কিছু কাজকর্ম গুছিয়ে বাসন টাসন মেজে তারপর ছেলেকে চান করিয়ে তাকে খাইয়েও দিয়েছি। তারপর আমি খেতে বসছি। তো খেয়ে আবার ডিউটিতে যেতে হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায়, কারণ আমি ডিউটিতে চলে গেছিলাম। তো ডিউটি থেকে এসে যখন দেখি বাড়িতে ছেলে নেই, তার কারণ হচ্ছে শেষ দিকে ছিল যেখানে আমাদের দেশ মন্দির। তো ওখানে কালকে যেহেতু চড়ক আছে, আজকে একটু নাচ গান এগুলো হচ্ছে, অনুষ্ঠান মতো হচ্ছে। তো তার জন্য ছেলে চলে গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে একটু রিকোয়েস্ট করলাম, চলো না আমিও একটু ঘুরে আসবো আর ছেলেকেও নিয়ে চলে আসবো। তো ওরা হেঁটে গেছে, তো গেলে গাড়িতে চলে আসবে। তো এসে যখন দেখি বাড়ি যাওয়ার জন্য ওরা এদিকে ফাঁকা জায়গায় একটা বসছে। তো ছেলে দেখে চলে এলো, আর তার দাদা গেছে আইসক্রিম আনতে। আর চিপস প্যাকেট না কুরকুরা একটা এনে দিয়েছে, সেটা বললো খাবে না, আইসক্রিম খাবে। তো তার জন্য তার দাদা একটা আইসক্রিম নিয়ে এলো। কেউ বাড়ি থেকে বেরোনোর সময় যদি বলে দিয়েছে যে আমি এই জায়গায় যাব, বা ও যদি জানতে পেরে গেছে যে এই লোকটা এই জায়গায় যাচ্ছে, তাহলে কিন্তু ওর পিছু ছাড়বে না। তো ওকে কিন্তু সঙ্গে নিয়েই যেতে হবে। তো তার জন্যই ও কিন্তু এসছে রাত্রিবেলায়। আমি তো না বলছিলাম ফোনে, বললাম ঠিক আছে, বায়না যখন করছে নিয়ে যাও। তো আইসক্রিম খাচ্ছে ও। আর এই যে সামনে মন্দির হচ্ছে, এখনও কিন্তু প্রতিষ্ঠা হয়নি। এই বছর হওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রতিষ্ঠা করতে পারেনি। আর এই যে দেখতে পাচ্ছ লোকেরা এসে বসছেন, কারণ ওই দিকে অনুষ্ঠান হবে। তো ওখানে কিন্তু সব কিছু সাজানো গোছানো হচ্ছে, মাইক লাগানো হচ্ছে। তো একটু পরে অনুষ্ঠান আরম্ভ হবে। আর নাচ গান যে হয়েছিল, এসে যখন দেখি কি শেষ হয়ে গেছে। আর এইটা হচ্ছে এমনি টিনের করা একটু মন্দির। তো এখানে কিন্তু শিব ঠাকুর আর দেশের যে শীতলা মা, চণ্ডী মা, তো ওনারা আছেন। আর এখানে একজনকে দেখলাম কি শিব ঠাকুরের কাছে ধূপ দিয়ে একটু প্রণাম করছেন। আর এদিকে শীতলা মা, তো আমরাও একটু প্রণাম করলাম। আর ছেলের অবস্থা দেখো, ছেলে তো আগে প্রণাম করেছিল, আর আইসক্রিম খেয়ে খেয়ে একেবারে মুখটা ঘেঁটেও ফেলেছে। আগামী কাল, আজকে তো আপনারা গাজনের বিষয়বস্তু জননৃত্য থেকে শুরু করে অভিগান আপনারা শুনবেন। তো এ হচ্ছে আমার মামার ছেলে। তো ওকে বললাম আইসক্রিম এনে দেবো, ও বলছে আইসক্রিম খাবো না, চকলেট নেবো। তো তার জন্য চকলেট এনে দিয়েছি ওকে। সবাই সিরিয়াল জগতে আপনারা করে থাকেন বলে আমরা সন্ধ্যা আরতির সময় সমস্ত মায়েদের লক্ষ্য করতে পারি না, আমরা দেখতে পাই না, খুব কমই সীমিত মায়েরা আসেন। যদি তারপর এখানে নিচ্ছি আইসক্রিম, কারণ আমার মামার বাড়ির যে বাচ্চারা আছে, তো ওদের সঙ্গে দেখা হলো। তো অনেকেই এসছে, 6-7 জন মতো। তো তার জন্য বললাম কি এখানে 10টা আইসক্রিম নাও। তো মামিমারাও এসছে, তো ওদেরকেও দেব। তো তার জন্য এখান থেকে 10 পিস আইসক্রিম নিচ্ছি। স্বপন কুমার মিশ্র মহাশয়, তৎসহ দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা পূর্ণিমা মিশ্র, বাদক রয়েছেন মাননীয় তো এই পাঁপড়গুলো দেখে না পাঁপড় ভাজা খেতে ইচ্ছে হলো। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তো বলছে কি এই পেপারে নিয়ে নাও, বাড়ি গিয়ে খাবে, কারণ এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো আর সময় নেই, কারণ অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে, ছেলেকেও নিয়ে এসেছি। সাউন্ডটা একটু খেলাবেন, মনিটরে সাউন্ড চলে গেছে।
আমারে প্রবল পারজমনি সবই দেশময় ছুঁই দখনি দূর থেকে যত দূরে যাইবা চলে সোনার শকুন্তলা পেতাম আমি ছোট্টারা ভুলে যেতাম না কখন আগে ভুলে ছোট্টারা ভুলে যেতাম না কখন আগে ভুলে আমি তালে বেয়ার মনে শুনি নয়নে দেখা নয় নাইবা হলো প্রেমের অন্তরে তাকে ছুতাম আমি শান্তি থাকত না থাকত তারা ভুলে তো এখন বাড়ি যাব বলে ওখান থেকে চলে এলাম। আর ছেলে চিপসটা খাচ্ছে, তো তার জন্য একটু দাঁড়িয়েছি, ওর হাতটা ধুয়ে তারপর এখান থেকে বেরোবো। তো এখান থেকে যাওয়ার সময় না তো একজনের সঙ্গে দেখা হলো, তো ওনার সঙ্গে অনেক কিছু কথা হচ্ছে, কারণ আমরা সেই বিষয়টা জানতাম না, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমি জানার পরে। তো ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি হচ্ছে আমাদের বাড়ির পাশে, তো উনি আমাদের বাড়িতে কাঠের কাজও করতে যান। তো উনি কিছু কথা শোনাচ্ছিলেন, ওনারা ভক্তা পড়েছেন, তো ওনারা যখন রাতে অর্ঘ্য জল পেয়ে যান তারপরে যখন ওনারা খাবেন তার আগে কিন্তু ঠাকুরের জন্য আলাদা কলা পাতায় ভোগ বের করে ওই ভোগটা যে পুকুর থেকে ওনারা জল তুলে এনেছেন, মানে ঠাকুরের ঘর তুলেছেন, ওই জায়গায় কিন্তু আবার ঠাকুরের খাবারটা রেখে দিয়ে আসতে হয়, মানে ভাত ভাসানো যেরকম হয় তো এই রকম কিন্তু ভাত ভাসিয়ে দিয়ে আসতে হয়। তো প্রতিদিন কিন্তু ওনারা প্রায় রাত 2-2-2:30টার সময় নিয়ে যান, আর ওই ভাতটা নিয়ে যাওয়ার সময় যদি কেউ দেখে ফেলে তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মারধরও করে, তো ওদেরকে তাড়িয়েও নিয়ে যায়, আর ওই খাবারটা ঠাকুরকে দিয়ে আসতে হয়, তো তার জন্য ওনারা নিয়ে যান। তো এই কথাটা আমাদেরকে শোনাচ্ছিলেন, শুনে বেশ ভালোও লাগলো, একটু অন্যরকমও লাগলো। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।